মেদিনীপুরের কাঁথি থেকে রাজনৈতিক জীবন শুরু করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে এই মানুষটার নাম শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার রাজনৈতিক পথটা কেমন ছিল চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক শুভেন্দু অধিকারীর জীবন ও রাজনৈতিক যাত্রা। শুভেন্দু অধিকারীর জন্ম 15 ডিসেম্বর 1970 সালে পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার করকুলি গ্রামে। তার বাবা শিশির অধিকারীও ছিলেন একজন পরিচিত রাজনীতিবিদ ও সাংসদ, তাই ছোটবেলা থেকেই রাজনীতির পরিবেশ তার কাছে পরিচিত ছিল। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে শুভেন্দু অধিকারী MA ডিগ্রি অর্জন করেছেন। এরপর ধীরে ধীরে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। কাঁথি এলাকার রাজনীতি থেকেই তার রাজনৈতিক পরিচিতি তৈরি হতে শুরু করে। 2006 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। এরপর 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে নন্দীগ্রামে যে আন্দোলন তৈরি হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আন্দোলনের পর রাজ্য রাজনীতিতে তার পরিচিতি আরো বেড়ে যায়। এরপর আসে 2009 সাল। শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। 2014 সালেও তিনি একই কেন্দ্র থেকে আবার জয়ী হন। 2016 সালে তিনি আবার বিধানসভায় ফিরে আসেন এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হন। পরিবহন সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলান তিনি। কিন্তু এরপর তার রাজনৈতিক জীবনে আসে বড় পরিবর্তন। 2020 সালে ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার এই দলবদল সেই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে নন্দীগ্রাম থেকে লড়াই করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী জয়ী হন। এরপর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা দায়িত্ব পালন করেন এবং রাজ্যে বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। তারপর আসে 2026 সালে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করে এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন 9 মে 2026 সালে। অর্থাৎ কাঁথির রাজনীতি থেকে শুরু করে নন্দীগ্রাম আন্দোলন, সংসদ হওয়া, মন্ত্রী হওয়া, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, বিরোধী দলনেতা হওয়া আর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া। শুভেন্দু অধিকারীর রাজনীতি জীবন তাই একাধিক বড় পরিবর্তনে ভরা। আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগামী দিনে তার নেতৃত্ব বাংলার রাজনীতি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়।